গুড মর্নিং। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো আউটসাইড মাইক্রোমিটার। তাহলে প্রথমে জেনে নেব যে এই টপিক্সের অবজেক্টিভ কী কী আছে, মানে এই আফটার দ্য এন্ড অফ দি লেসন উই শ্যাল বি এবল টু নো হোয়াট ইজ আউটসাইড মাইক্রোমিটার, ভেরিয়াস পার্টস অ্যান্ড দেয়ার ফাংশনস, ওয়ার্কিং প্রিন্সিপল, গ্র্যাজুয়েশন, লিস্ট কাউন্ট, মেজারমেন্ট, জিরো এরর অ্যান্ড স্পেসিফিকেশন। তাহলে আউটসাইড মাইক্রোমিটার শুরু করার আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ মাইক্রোমিটার। তো মাইক্রোমিটারের ডেফিনেশন বলতে আমরা কী বুঝি না, মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য ডাইমেনশন উইদিন দ্য অ্যাকুরেসি অফ 0.01 mm or 0.001 ইঞ্চি। এই মাইক্রোমিটারকে বিভিন্ন টাইপের ভাগের মাইক্রোমিটার আছে, তার মধ্যে আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, ডেপথ মাইক্রোমিটার, স্ক্রু পিচ মাইক্রোমিটার এটসেট্রা। তাহলে আউটসাইড মাইক্রোমিটার কী হলো না, মাইক্রোমিটারের একটা টাইপ। এবার বলবো যে হোয়াট ইজ আউটসাইড মাইক্রোমিটার। আউটসাইড মাইক্রোমিটার একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য আউটসাইড ডাইমেনশন অফ অ্যান অবজেক্ট উইদিন অ্যান অ্যাকুরেসি অফ 0.01 mm or 0.001 ইঞ্চি। এবারে কী কী পার্টস আছে এবং তাদের ফাংশন। পার্টসের মধ্যে একটা আউটসাইড মাইক্রোমিটার হাতে নিয়ে নিচ্ছি আমি। পার্টসগুলো প্রথমে হচ্ছে ফ্রেম। এই ফ্রেমের ফাংশন হচ্ছে কি, বাকি সমস্ত পার্টসকে তাদের নির্দিষ্ট জায়গায় হোল্ডিং করে রাখে ফ্রেমের একদিকে আছে অ্যানভিল। যে কোনো একটা প্রিসিশন মেজারমেন্ট পাওয়ার জন্য দুটো কন্ট্যাক্ট ফেসের দরকার পড়ে। অ্যানভিল অ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য কন্ট্যাক্ট ফেস। স্পিন্ডিলের হচ্ছে অ্যাক্ট করে কি না, অ্যানাদার কন্ট্যাক্ট ফেস হচ্ছে স্পিন্ডিল, প্লাস স্পিন্ডিলের উপরে একটা আউটসাইড থ্রেড আছে যেটা অ্যাক্ট অ্যাজ এ বোল্ট। তারপর হচ্ছে লকিং লিভার। এর ফাংশন হচ্ছে স্পিন্ডিলকে নির্দিষ্ট জায়গায় যেখানে রিকোয়ার পজিশনে লক করা। তারপর স্লিভ আর ব্যারেল। স্লিভ আর ব্যারেলের উপর কী থাকে না, মেন স্কেল বা লিনিয়ার স্কেলের গ্র্যাজুয়েশন থাকে স্লিভ বা ব্যারেলের উপরে, আর থাকে স্লিভ বা ব্যারেলের উপর ইনসাইড থ্রেড আছে যেটা একটা নাটের কাজ করে। তারপর আছে থিম্বেল। থিম্বেল কী গ্রহণ করে না, থিম্বেলের মধ্যে আছে উপরে আছে সার্কুলার স্কেল। একটা মাইক্রোমিটারের দুটো স্কেল, একটা লিনিয়ার স্কেল, একটা সার্কুলার স্কেল। লিনিয়ার স্কেল থাকে স্লিভ বা ব্যারেলের ওপরে, সার্কুলার স্কেল থাকে থিম্বেলের উপরে। আর আছে র্যাচেস্টক। এর ফাংশন কি, মেনটেন ইউনিফর্ম প্রেসার বা অ্যাভয়েড এক্সট্রা প্রেসার ডিউরিং মেজারমেন্ট। এটা হচ্ছে মাইক্রোমিটারের পার্টস অ্যান্ড ইটস ফাংশন। এরপর আসি ওয়ার্কিং প্রিন্সিপল। ওয়ার্কিং প্রিন্সিপল বলতে কী বুঝি না, ওয়ার্কিং প্রিন্সিপল মানে নাট অ্যান্ড বোল্ট প্রিন্সিপল। তার মানে কি, নাটকে যদি হাতে ধরে বোল্টটাকে যদি রোটেট করায় তাহলে বোল্টটা ধীরে ধীরে অ্যাডভান্স হয়, আর অপোজিটে রোটেট করালে বোল্টটা ধীরে ধীরে ব্যাকওয়ার্ড হয়। এখানেও ঠিক তাই। এটা ধরে যখন ঘোরাচ্ছি স্পিন্ডিলটা আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে, কারণ নাটটা ব্যারেল হচ্ছে নাটের কাজ করছে, ব্যারেলটা এক জায়গায় ফিক্সড আছে। আবার উল্টো দিকে ঘোরালে এটা পিছিয়ে আসছে। তার মানে ওয়ার্কিং প্রিন্সিপল হচ্ছে নাট অ্যান্ড বোল্ট প্রিন্সিপল। এরপরে কী আছে না, গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন বলতে আমরা কিছু মানে স্কেলের গ্র্যাজুয়েশন, দুটো স্কেলের, একটা লিনিয়ার স্কেলের গ্র্যাজুয়েশন, একটা সার্কুলার স্কেলের গ্র্যাজুয়েশন। প্রথমে লিনিয়ার স্কেলের গ্র্যাজুয়েশন আছে। এই যে ব্যারেলটার উপরে, ব্যারেলটা হচ্ছে 25 মিলিমিটার লেন্থ, তার একটা ডাটাম লাইন আছে। সেই ডাটাম লাইনকে 25 মিলিমিটার বা 25 মিলিমিটার লেন্থকে সমান 25টা ডিভিশনে ভাগ করা আছে, এবং স্টার্ট ফ্রম জিরো থেকে স্টার্ট করে 25 ডিভিশনে ভাগ করা আছে, এবং সেটা মার্কিং করা আছে যে ডাটাম লাইন আছে তার ঠিক ওপরে। এগেন ওই 25 মিলিমিটারকে আবার 25 ডিভিশনে ভাগ করব, কিন্তু স্টার্টিং পয়েন্ট হবে 0.5 mm থেকে, মানে আগের যে গ্র্যাজুয়েশনটা করলাম তার ঠিক G1-এর মানে প্রথম ঘরটা ঠিক মিডিল থেকে 25 ডিভিশনে ভাগ করলাম। তারপরে কি দাঁড়ালো না, অ্যাবাভ স্কেলটার যে প্রথম লাইনটা আছে তার সঙ্গে নিচের স্কেলটার যে প্রথম লাইনটার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো না 0.5 mm। এটা কেন করা হয় না, এই যে একটু আগে বললাম যে মাইক্রোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপলকে নাট অ্যান্ড বোল্ট প্রিন্সিপল, এখানে পিচ একটা ইম্পর্টেন্ট টার্ম। সেই পিচ, যে পিচে এটা ফাংশন করে, সেই থ্রেডের পিচটা হচ্ছে 0.5 mm। এরপর আসছে কি না, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বলতে আমরা কী বুঝি না, এই যে সার্কুলার স্কেলের ওপরে, থিম্বেলের উপরে যে সার্কুলার স্কেলটা আছে, সেই সার্কুলার স্কেলটার সমান 50টা ডিভিশনে ভাগ করা আছে। সার্কুলার স্কেল যে পেরিফেরি তার উপরে সমান 50টা ডিভিশনে ভাগ করা আছে। এই 50টা ডিভিশনকে যদি রোটেট করায়, তার মানে এটাকে আমি এক পাক ঘোরালাম, এক পাক ঘোরালে কতটা অ্যাডভান্স হবে, আগে 0.5 mm। একটু আগে বললাম যে পিচ
0.5 mm, তাহলে যখনই রোটেট করাবো তাই অ্যাডভান্স হবে 0.5 mm। তাহলে 50টা ঘরকে যদি রোটেট করানোর ফলে স্পিন্ডিলের অ্যাডভান্স হচ্ছে 0.5 mm, তাহলে একটা ঘরকে রোটেট করার জন্য কতটা অ্যাডভান্স হবে সেটাই হচ্ছে এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। তাহলে 50টা ঘরকে রোটেট করানোর জন্য অ্যাডভান্স হচ্ছে 0.5 mm, আর একটা ঘরকে রোটেট করানোর জন্য হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 50, তারপরে 0.01 mm। দ্যাট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ দিস মাইক্রোমিটার। এরপর আছে জিরো এরর। হোয়াট ইজ জিরো এরর বলতে কী বুঝি? ওয়েন মাইক্রোমিটার আর ইজ ক্লোজড পজিশন, তখন বন্ধ অবস্থায় থাকে, তার মানে এনভিল এবং স্পিন্ডিল কন্ট্যাক্ট অবস্থায় থাকে। এই কন্ট্যাক্ট অবস্থায় থাকার ফলে যদি দেখা যায় যে এই যে ব্যারেলের ওপরে যে ডাটাম লাইন আছে তার সঙ্গে এই সার্কুলার স্কেলের যে জিরো লাইনটা আছে সেটা কোয়েনসাইড করে থাকার কথা, যদি কোনো কারণে সেটা না থাকে তখন বলা হবে যে এই মাইক্রোমিটারটা জিরো এরর আছে। কি হতে পারে? সার্কুলারের জিরোটা হয় ডাটাম লাইনের উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। যদি উপরে থাকে, সার্কুলার জিরোটা যদি ডাটাম লাইন বা বেস লাইনের উপরে থাকে তাহলে কি এরর হবে, আর যদি নিচে থাকে তাহলে কি এরর? যদি উপরে থাকে তাহলে সেটা হবে নেগেটিভ জিরো এরর, আর যদি নিচে থাকে সেটা হবে পজিটিভ জিরো এরর। যখন ফাইনাল মেজারমেন্ট আমরা এখান থেকে বের করব তখন যদি নেগেটিভ জিরো এরর থাকে সেটাকে ফাইনালের সঙ্গে অ্যাড করতে হবে, প্লাস করতে হবে, আর যদি পজিটিভ জিরো এরর থাকে তাহলে ফাইনালের সঙ্গে সেটা মাইনাস করতে হবে ফর গেটিং অ্যাকচুয়াল মেজারমেন্ট। এবার স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন বলতে আমরা কী বুঝি? এই যে আউটসাইড মাইক্রোমিটারের যে স্পেসিফিকেশন বলতে আমরা বুঝি যে লেন্থ অফ দ্য ব্যারেল, যার উপরে গ্র্যাজুয়েশন করা থাকে সেটাই হচ্ছে এর স্পেসিফিকেশন। 0 to 25, 25 to 50, 50 to 75, আর মেট্রিক সিস্টেমে যদি ইঞ্চিতে বলি 0 to 1 ইঞ্চি, 1 to 2 ইঞ্চি, 2 to 3 ইঞ্চি, মানে প্রতি 1 ইঞ্চি বা 25 মিলিমিটারের জন্য আলাদা আলাদা মাইক্রোমিটার। তাই স্পেসিফিকেশন বললে আমরা এটাই বুঝি, লেন্থ অফ দ্য ব্যারেল যার উপরে গ্র্যাজুয়েশন করা থাকে সেটাই হচ্ছে এই মাইক্রোমিটারের 0 to 25 স্পেসিফিকেশন। এরপরে আসবে এই মাইক্রোমিটারটা কোন কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। এটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে যার কিছু প্রপার্টিস থাকতে হবে, যেমন উইয়ার রেজিস্ট্যান্স প্রপার্টি থাকতে হবে, আর থাকতে হবে লো থার্মাল এক্সপ্যানশন, আর থাকতে হবে স্টেবল অবস্থায় থাকতে হবে। এই জন্য এই যে মেটেরিয়াল যেটা দিয়ে এটা তৈরি করা হয় সেটা হচ্ছে ক্রোম, ভ্যানাডিয়াম স্টিল বা হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়ে এই আউটসাইড মাইক্রোমিটার তৈরি করা। ওকে, নেক্সট লেসন হচ্ছে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। থ্যাংক ইউ।